সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গা উৎসব চলছে। তো আমরা সেদিক থেকে তারা আমাদের ভাই, তারা আমাদের প্রতিবেশী, তাদের সাথে সার্বিক মত বিনিময় করে আমরা তাদের সাথে আছি। পাশাপাশি আপনারা জানেন যে আমাদের দলের পক্ষ থেকে যে 31 দফা দেওয়া হয়েছে, সেখানে 2 নম্বরে একটি দফা আছে, সেটা হচ্ছে সম্প্রীতিমূলক সমন্বিত রাষ্ট্রসত্তা প্রতিষ্ঠা, অর্থাৎ রেইনবো নেশন, ইংলিশে যেটাকে বলা হয় রেইনবো নেশন। রেইনবো নেশনের অর্থ হচ্ছে যে সমাজে নানা ধর্মের মানুষ বসবাস করতে পারে, সবাইকে নিয়ে সমাজ গঠন। এটা মহতী উদ্যোগ। আমাদের নেতা জননেতা জনাব তারেক রহমান এটা ঘোষণা করেছেন। পাশাপাশি 16 নম্বর দফায় বলছেন যে সকল ধর্মের স্বাধীনতা নিশ্চয়তা প্রদান। তো সেদিক থেকে আমি বলতে চাই যে আমাদের ধর্ম, আমাদের বিএনপি সবসময় সকল ধর্মের মানুষের পক্ষে, সকল ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা মত প্রকাশের পক্ষে। তো আমরা সেভাবেই আমাদের সর্বস্তরের কৃষক দলের নেতৃবৃন্দকে এবং দলের পক্ষ থেকে বিএনপি এবং অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দকে নির্দেশনা দেওয়া আছে, যার যেসব এলাকায় পূজা মণ্ডপ হচ্ছে সার্বিক সহযোগিতা করার জন্য, সে ভাইদের পাশে দাঁড়ানোর জন্য আমরা সেভাবেই কাজ করছি। আমরা পূজা মণ্ডপে যে পূজা মণ্ডপ কমিটির সঙ্গে আমরা মত বিনিময় করেছি, তারা কোন কোন বিষয়গুলোকে ঝুঁকি মনে করে ওনাদেরকে আমরা সুপারিশ করেছি যে আপনারা প্রত্যেকটা পূজা মণ্ডপে সিসি ক্যামেরা সেট করবেন। যদি সম্ভব না হয়, এখন তরুণ সমাজ সবার হাতে হাতে মোবাইল ফোন থাকে, কোনো যদি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে বা ঘটার বিষয় থাকে, সঙ্গে সঙ্গে যেন তারা এটা ভিডিও করে। কারণ হচ্ছে যে আজকে আমাদের দেশ থেকে যে পতিত সরকার আন্দোলনের মাধ্যমে যে পতিত সরকার আজকে ভারতে অবস্থান করছে, তাদের হাতে প্রচুর কারিগরি টাকা আছে। সে টাকা ব্যবহার করে আজকে হিন্দু সম্প্রদায়কে কাজে লাগিয়ে তারা বিশৃঙ্খলা করার চেষ্টা করবে। সেদিক থেকে আমরা এই ধরনের নির্দেশনা দিয়েছি যে আপনারা মোবাইল ফোন ব্যবহার করবেন, সবার ছবি তুলে রাখবেন, এবং আমরা একটা সম্প্রীতি সমাজ বিনির্মাণ করতে চাই। সেটা আমরা দেখাবো যে বিএনপি কিভাবে জনগণের পাশে থাকে, সকল ধর্মের পাশে থাকে। আমরা এভাবে দেখাইতে চাই। আমরা কৃষক দলের পক্ষ থেকে সেভাবেই কৃষক দলের সর্বস্তরের নেতাকর্মীকে ওনাদের পাশে থাকার বিনীত অনুরোধ করছি, বা আমাদের দলের নির্দেশনা আসছে, আমরা সেভাবে ঘোষণা দিয়েছি। আপনারা জানেন যে আওয়ামী লীগ সরকার বিগত দিনে এই হিন্দু সম্প্রদায়কে কাজে লাগিয়ে দেশে নানা ধরনের সুযোগ সুবিধা নেয়ার চেষ্টা করেছে এবং তাদের ক্ষমতাকে দীর্ঘায়ু করার চেষ্টা করছে। আপনারা দেখেছেন চট্টগ্রামে রামুতে বৌদ্ধ মন্দিরে হামলা হয়েছে, সেখানে সার্বিক তদন্তে পাওয়া গেছে আওয়ামী লীগের নাম। আপনারা দেখেছেন নাসিরনগরে হামলা হয়েছে, সাঁওতাল পল্লীতে পুলিশকে ব্যবহার করে আগুন লাগিয়ে দিয়ে সে সাঁওতাল পল্লী উচ্ছেদ করা হয়েছে, এগুলো আওয়ামী লীগের আমলে হয়েছে। কুমিল্লায় আপনারা জানেন যে কোরআন শরীফ মন্দিরে রেখে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল, এবং সেটাও তদন্তে দেখা গেছে যে তারা আওয়ামী লীগের নেতাকর্মী। এটা এই জন্যই যে আওয়ামী লীগ চায় ধর্মীয় উন্মাদনা তৈরি করে সম্প্রীতির সমাজটাকে নষ্ট করে কিভাবে পার্শ্ববর্তী দেশের সহযোগিতার দৃষ্টি আকর্ষণ করা যায়, এবং তার সরকার এই দেশে দরকার। এবং এই সার্বিক বিষয়গুলো বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু পুলিশ ইনভেস্টিগেশনে আপনারা দেখেছেন যে সব জায়গায় আওয়ামী লীগের নাম আসছে। আমরা সেদিক থেকে অত্যন্ত সচেতন।